আপনি একটু দোয়া করেন আল্লাহর কাছে, আল্লাহ যেন বৃষ্টি দেয়, আল্লাহ যেন আমাদের জন্য পানির ব্যবস্থা করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদ ইসতাসকা মূসা লিকাওমিহি, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন আল্লাহ তাআলার কাছে ইস্তিসকা অর্থাৎ বৃষ্টি কামনা করলেন, তাফসীরের মধ্যে আছে উনি নামাজ পড়ে দোয়া করলেন বৃষ্টির জন্য। কোন কোন বর্ণনায় আছে উনি শুধুমাত্র হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন আমার কওমের পানির প্রয়োজন, আপনি আসমান থেকে পানির ব্যবস্থা করে দেন। আল্লাহ রব্বুল আলামিন সরাসরি আসমান থেকে পানির ব্যবস্থা না করে মূসা নবীকে পানি কিভাবে দিয়েছিলেন, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বললেন, ফাকুলনা দরিব বিআসাকাল হাজার, হে মূসা তুমি তোমার হাতের যে লাঠি আছে ওই লাঠি দিয়ে পাথরের মধ্যে জোরে একটা আঘাত করো, যদি সেখান থেকে আঘাত করতে পারো, ফানফাজারাত মিনহু ইসনাতা আশরাতা আইনা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই পাথর থেকে 12টা গোত্রের জন্য 12টা ঝর্ণা বের করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন পাথরের মধ্যে আঘাত করো। এটা কোন পাথর ছিল? তাফসীরের মধ্যে আছে, মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন এটা হলো মূসা নবীর সাথে সবসময় একটা পাথর থাকতো। ওই পাথরটা 1 হাত লম্বা 1 হাত চওড়া। ওই পাথরের মধ্যে যখন আল্লাহর আদেশে তিনি লাঠি দিয়ে বাড়ি দিয়েছেন, ছোট ছোট 12টা ছিদ্র হয়ে ভিতর থেকে ফিনকারি দিয়া পানি বের হয়ে নালার মতো 12 দিক দিয়ে ছুটতে শুরু করে দিয়েছে। وَإِذْ قُلْنَا ادْخُلُوا هَٰذِهِ الْقَرْيَةَ فَكُلُوا مِنْهَا حَيْثُ شِئْتُمْ رَغَدًا وَادْخُلُوا الْبَابَ سُجَّدًا وَقُولُوا حِطَّةٌ نَغْفِرْ لَكُمْ خَطَايَاكُمْ ওয়াসানাজিদুল মুহসিনিন। আল্লাহ তাআলা বলেন তোমরা স্মরণ করো সেই সময়ের কথা যখন আমি তোমাদেরকে বলেছিলাম, আয়াতের অর্থ ওয়াইদ কুলনা, যখন আমি আল্লাহ তাআলা বলেছিলাম উদখুলু হাযিহিল ক্বরিয়া, তোমরা এই গ্রামে প্রবেশ করো, ফাকুলু মিনহা হাইসু শি'তুম রাগাদান, এবং সেই গ্রাম থেকে যেখান থেকে যা খেতে মনে চায়। রাগাদান শব্দের অর্থ হচ্ছে পরিতৃপ্ত সহকারে, একদম পেট ভইরা মন মতো যা খাইতে মনে চায় ওখান থেকে খাও। কিন্তু আমি আল্লাহ তাআলার আদেশ আছে 2টা। 1 নাম্বার ওয়াদখুলুল বাবা সুজ্জাদান, যখন তোমরা ওই গ্রামে ঢুকবে তখন গেট দিয়ে সেজদারত অবস্থায় ঢুকবে, 1 নাম্বার আদেশ। 2 নাম্বার ওয়াকুলু হিত্তাতুন, তোমরা বলো হিত্তাতুন। হিত্তাতুন শব্দের অর্থ হচ্ছে আমরা যে বলে ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ, সেম এটাই, অর্থাৎ আল্লাহ আমি মাফ চাই আমার অপরাধের জন্য, এটা বলো, ক্ষমা চাই। নাগফির লাকুম খাতায়াকুম, আমি আল্লাহ তাআলা তোমাদের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিব। সুবহানাল্লাহ। ওয়াসানাজিদুল মুহসিনিন, এবং যারা মুহসিন অর্থাৎ যারা আন্তরিকতার সাথে আমল করে আমি তাদেরকে আরো বেশি পরিমাণে রিজিক বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, তাফসীরের মধ্যে আছে বনি ইসরাইল সম্প্রদায় 30 প্রান্তরে লাগাতার 40 বছর পর্যন্ত থাকতে থাকতে নিজের জীবনের উপরে তাদের বিষাদ চলে আসলো। একটা মাঠের মধ্যে 40 বছর আর থাকতে পারতেছে না। এবার মূসা নবীর কাছে গেল, আপনি আল্লাহর কাছে বলেন আমাদেরকে যেন এখান থেকে তিনি বের করে দেন, এই জায়গা থেকে বের হয়ে যেন অন্য একটা শহরে যেতে পারি এমন একটা ব্যবস্থা যেন তিনি করে দেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন দোয়া করলেন, রাব্বুল আলামিন এই সমস্ত বনি ইসরাইল তারা তাদের ভুল বুঝতে পেরেছে, তারা অপরাধ করেছে, অন্যায় করেছে, এখন থেকে আর করবে না, সুতরাং আপনি তাদেরকে এই এলাকা থেকে একটু বের হওয়ার সুযোগ দেন। ওই 30 প্রান্তরে লাগাতার 40 বছর থাকতে থাকতে অসহ্য হয়ে গিয়েছে, আপনি একটু বের করার সুযোগ দেন।
এবং এই জায়গার মধ্যে মান্না সালওয়া এক ধরনের খাবার 40 বছর খেতে খেতে মুখের মজা সব শেষ হয়ে গেছে, এখন আর এগুলো ভাল লাগে না, আমাদেরকে এখান থেকে একটু বের করার ব্যবস্থা করেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদেরকে মূসা নবীর কাছে ওহী প্রেরণ করলেন। وَإِذْ قُلْنَا ادْخُلُوا هَٰذِهِ الْقَرْيَةَ فَكُلُوا مِنْهَا حَيْثُ شِئْتُمْ رَغَدًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করো সেই সময়ের কথা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই আযাব থেকে মুক্ত করার জন্য যখন তোমাদেরকে বলেছিলাম উদখুলু হাযিহিল কারিয়া, এই যে গ্রাম আছে এই গ্রামের মধ্যে তোমরা প্রবেশ করো। এই গ্রাম দ্বারা কোন গ্রাম উদ্দেশ্য? মুফাসসিরিনে কেরাম লিখেছেন তারা যেই তিহ প্রান্তরে থাকতো এটার পাশে একটা গ্রাম ছিল, ওই গ্রামের মধ্যে স্বাভাবিকভাবে মানুষ চাষাবাদ করে যা খেতে পারে সব কিছুর ব্যবস্থা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা এই গ্রামের মধ্যে প্রবেশ করো, ফাকুলু মিনহা হাইসু শি'তুম রাগাদা, এবং সেই গ্রামের মধ্যে যাওয়ার পরে পেট ভরে পরিতৃপ্ত সহকারে যা কিছু খেতে মনে চায়, যেখান থেকে খেতে মনে চায় তোমরা খাও। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুইটা ফরমান করলেন, একটা হচ্ছে তাদের কাজগত আদব, আরেকটা হচ্ছে তাদের কথার আদব। দুইটা কাজ আল্লাহ তাদেরকে করতে বললেন। এক নাম্বার, ওয়াদখুলুল বাবা সুজ্জাদাও ওয়া কুলু হিত্তাতুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের জন্য তোমাদের কাজগত আদব হচ্ছে তোমরা তোমাদের মাথাটাকে একটু অবনত করে ঢুকবা, বুক ফুলায়া মাথা ফুলায়া অহংকার নিয়ে গ্রামে প্রবেশ করবা না, বরং মারাত্মক অপরাধ থেকে আল্লাহ তোমাদেরকে মুক্ত করেছেন। এই জন্য যখন ওই গ্রামের মধ্যে ঢুকবে মাথাটাকে একটু নত করে ঢুকবা। আল্লাহ এখানে সেজদার কথা উল্লেখ করেছেন, মুফাসসিরিনে কেরাম লিখেছেন একটা ব্যাখ্যা হচ্ছে যখন সেই গ্রামের গেট দিয়ে ঢুকবে একটা সেজদা দেওয়ার পরে তারপরে মাথাটাকে নিচু করে অবনত চিত্তে একজন গোলামের মতো দাসের মতো ওই এলাকার মধ্যে প্রবেশ করবা। এটাও আমি আল্লাহ তাআলার তোমাদের কাজগত নির্দেশ। 2 নাম্বার, ওয়াকুলু হিত্তাতুন, এবং জবানের মধ্যে শুধু বলতে থাকবে হিত্তাতুন হিত্তাতুন হিত্তাতুন, অর্থাৎ আল্লাহ তুমি আমাকে মাফ করো, আল্লাহ তুমি আমাকে মাফ করো, আল্লাহ তুমি আমাকে মাফ করো। এভাবে যদি তোমরা ঢুকতে থাকো, নাগফির লাকুম খাতায়াকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা যত অপরাধ তুমি করেছো, যত গুনাহ তুমি করেছো, এই দুইটা কাজ যদি তুমি করতে পারো, আমি আল্লাহ তোমাদের সমস্ত ত্রুটি বিচ্যুতি গুনাহ মাফ করে দিব। যা অপরাধ করছো এই পর্যন্ত আপনারা তো মোটামুটি অনেকগুলোই শুনছেন যে এরা কি পরিমাণ নিয়ামত পাইছে, আর প্রত্যেকটা নিয়ামত পাওয়ার পরে উল্টাপাল্টা করছে। আল্লাহ বলেন নাগফির লাকুম খাতায়াকুম, তোমাদের সব গুনাহ আমি মাফ করে দিব। ওয়া সানাজিদুল মুহসিনিন, এবং যারা আন্তরিকতার সাথে আমি আল্লাহর ইবাদত করবে আমি তাদেরকে নিয়ামত আরো বাড়ায়া দিব। এই দুইটা করো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাবাদদালাল্লাযীনা যালামু কাওলান গায়রাল্লাযী ক্বিলা লাহুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত জালেমরা আমি আল্লাহ যেই কথা তাদেরকে শিখাইয়া দিলাম ওই কথাটাকে তারা পরিবর্তন করে ফেলেছে। বলেন নাউযুবিল্লাহ। ফাবাদদালাল্লাযীনা যালামু, আল্লাহ বলেন জালেমরা পরিবর্তন করে ফেলছে। কি পরিবর্তন করছে? কাওলান, কথা, গায়রাল্লাযী ক্বিলা লাহুম, যা তাদেরকে বলতে বলা হয়েছিল এটার বিপরীত। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বললেন সেজদার হালতে মাথাটা একটু নিচা করে ঢুকবা, কিন্তু ওরা ঢুকার সময় পিছনের বিপদের কথা ভুলে গেছে। ওই গ্রামে ঢুকার সময় মাথাটাকে টান টান করে উঁচা করে অহংকার নিয়ে গ্রামের মধ্যে ঢুকতে শুরু করে দিয়েছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। 2 নাম্বার আল্লাহ বলেন ওয়াকুলু হিত্তাতুন, তোমরা বলো হিত্তাতুন, মানে আল্লাহ ক্ষমা চাই, আল্লাহ ক্ষমা চাই, ভুল করছি মাফ করে দেন। কিন্তু নাফরমানের দলেরা এই শব্দটাকে পরিবর্তন করেছে। নাউযুবিল্লাহ। তাফসীরের মধ্যে আছে তারা কি বলেছিল, ওরা ঢোকার সময় বলতেছিল হিত্তাতুন, তাকে পরিবর্তন করে এই জায়গার মধ্যে নুন লাগাইছে, হিনতাতুন হিনতাতুন হিনতাতুন।
হেনতাতুন শব্দের অর্থ হচ্ছে গম, অর্থাৎ আল্লাহ আপনি আমাদেরকে গম দেন, আল্লাহ আপনি আমাদেরকে গম দেন, আল্লাহ আপনি আমাদেরকে গম দেন। এই কথা বলতে বলতে তারা এলাকার মধ্যে ঢুকছে, নাউজুবিল্লাহ। তাহলে দেখেন এমন একটা শব্দ ব্যবহার করছে যে শব্দের কারণে শব্দও পরিবর্তন হয়েছে, হেত্তাতুনের জায়গায় হেনতাতুন, এবং অর্থ পরিবর্তন হয়ে গেছে। আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার পরিবর্তে তারা এখন কি চায়? গম চায়। এই হলো বনি ইসরায়েলের অবস্থা। এইভাবে এরা ঢুকছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআনজালনা আলাল্লাযিনা যালামু রিজসাম মিনাস সামা। এই জালেমদের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আযাব নাজিল করেছি। সুবহানাল্লাহ বলেন। এদের অপরাধের কারণে এদের উপর আযাব নাজিল হয়েছে। বনি ইসরায়েলকে আল্লাহ তাআলা বড় বড় আযাব দিয়েছিলেন কিছু। যেমন আল্লাহ তাআলা ওদেরকে একটা আযাব দিয়েছিলেন পোকামাকড়। ওরা যেখানে যাইতো শুধু পোকা আর পোকা। খাবার খাইতে যাইতো, গিয়া দেখতো লক্ষ লক্ষ পোকা। শুইতে যাইতো, গিয়া দেখতো হাজার হাজার পোকা। পানি খাইতে যাইতো লক্ষ লক্ষ পোকা। ক্ষেত খামার যা আছে পোকায় সব কিছু সাবার করে ফেলছে। টিড্ডি, ছোট ছোট ফড়িংয়ের মতো, ঘাস ফড়িংয়ের মতো পোকা, হাজার হাজার কোটি কোটি পোকা আল্লাহ ওদেরকে দিয়ে দিয়েছে। অনেক লম্বা সময় পর্যন্ত, কয়েক বছর পর্যন্ত দিয়ে রাখছে। ওরা তখন আবার তওবা করছে, আল্লাহ ভুল করছে, আর করবো না, এগুলো উঠাই আনেন। আল্লাহ তাআলা উঠাই নিয়েছেন। আবার ভুল করছেন, আল্লাহ তাআলা ওদেরকে আবার আযাব দিচ্ছেন, রক্তের আযাব। যা আছে সব রক্ত হয়ে গেছে। খাবার খাইতে গেছে, গিয়া দেখে রক্ত। পানি খাইতে গেছে, রক্ত। শস্য তুলতে গেছে, রক্ত। যা করতে যায় শুধু রক্ত, যেখানে হাত দেয় শুধু রক্ত। আচ্ছা বলেন তো, সব জায়গায় যদি রক্ত থাকে মানুষ কি বাঁচবে? না খাইতে না খাইতে রক্ত তো আর খাওয়া যায় না। ওদের জীবন অতিষ্ঠ হয়ে গেছে। আবার তওবা করছেন, আল্লাহ তাআলা আবার তাদেরকে মাফ করছেন। আবার অপরাধ করছেন, আল্লাহ তাআলা আবার তাদের উপর শাস্তি দিয়েছেন। শুধু রোদ আর রোদ, রোদ আর রোদ। বাতাসও নাই, বৃষ্টিও নাই, ছায়াও নাই, শুধু রোদ, শুধু রোদ। এরকমভাবে অসংখ্য আযাবের কথা তাফসীরের মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন এই সমস্ত জালেমরা এই কাজগুলো করলো, ফাআনজালনা আলাল্লাযিনা যালামু রিজসাম মিনাস সামা বিমা কানু ইয়াফসুকুন। কারণ হচ্ছে তারা আমি আল্লাহর হুকুম অমান্য করেছিল। আল্লাহর এই হুকুম অমান্য করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে আসমান থেকে শাস্তি অবতীর্ণ করেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذِ اسْتَسْقَى مُوسَى لِقَوْمِهِ فَقُلْنَا اضْرِب بِّعَصَاكَ الْحَجَرَ فَانفَجَرَتْ مِنْهُ اثْنَتَا عَشْرَةَ عَيْنًا قَدْ عَلِمَ كُلُّ أُنَاسٍ مَّشْرَبَهُمْ كُلُوا وَاشْرَبُوا مِن رِّزْقِ اللَّهِ وَلَا تَعْثَوْا فِي الْأَرْضِ مُفْسِدِينَ। আল্লাহ তাআলা বলেন, وَإِذِ اسْتَسْقَى مُوسَى لِقَوْمِهِ। স্মরণ করো তোমরা সেই সময়ের কথা। এখান থেকে নতুন আরেক আলোচনা। যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের জন্য আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করেছিল, বৃষ্টি প্রার্থনা করেছিল। এরপর আল্লাহ বলেন, আমি মূসা নবীকে বললাম, ফাকুলনা দ্রিব বিআসাকাল হাজার, আপনি আপনার লাঠি দিয়ে পাথরের মধ্যে আঘাত করেন। ফানফাজারাত মিনহু ইসনাতা আশরাতা আইনা। মূসা আলাইহিস সালাম যখন ওনার লাঠি দিয়ে পাথরে আঘাত করলেন, পাথর থেকে 12টা ঝর্ণা চালু করে দিয়েছি আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। কয়টা ঝর্ণা চালু হয়েছে পাথর থেকে? বনি ইসরায়েলের 12টা গোত্র ছিল সেখানে। আল্লাহ বলেন 12টা ঝর্ণা আমি চালু করে দিয়েছি। কদ আলিমা কুল্লু উনাসিম মাশরাবাহুম। প্রত্যেকটা গোত্র বা প্রত্যেকটা দল তাদের পানি পান করার জায়গা নির্ধারণ করে নিল। কোন গোত্র কোন ঝর্ণা থেকে পানি পান করবে এটা তারা নির্ধারণ করে সেই জায়গায় পানি খাওয়ার জন্য বসলো। আল্লাহ বলেন, কুলু ওয়াশরাবু মির রিজকিল্লাহ। শোনো, তোমরা আল্লাহর রিজিক থেকে খাও এবং পান করো। তবে আমি আল্লাহর একটা নির্দেশ আছে এখানে, সেটা হচ্ছে ওয়ালা তা'আসাউ ফিল আরদি মুফসিদিন। সাবধান, জমিনের মধ্যে কোনো ফিতনা ফাসাদ তৈরি করো না। যা ইচ্ছা খাও, যা ইচ্ছা পান করো, কোনো সমস্যা নাই, কিন্তু জমিনে কোনো ফিতনা ফাসাদ তৈরি করা যাবে না। এটা ছিল আল্লাহর আদেশ, কিন্তু এরা এটাও মানে না। বনি ইসরায়েলের কাছে পানি কখন চাইলেন? তাফসীরের মধ্যে আছে, ওই যে ময়দানে তিহ, লাগাতার 40 বছর পর্যন্ত তিহ প্রান্তরে থাকতে থাকতে
প্রচণ্ড রোদের কারণে শুধুমাত্র মান্না সালওয়া এগুলো খেতে খেতে পানির পিপাসায় তাদের কলিজা ফেটে যাওয়ার অবস্থা হলো। সবাই গিয়ে কান্নাকাটি করে চিল্লাচিল্লি করে মূসা নবীর কাছে আবেদন করলো, আপনি একটু দোয়া করেন আল্লাহর কাছে, আল্লাহ যেন বৃষ্টি দেয়, আল্লাহ যেন আমাদের জন্য পানির ব্যবস্থা করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদ ইসতাসকা মূসা লিকাওমিহি, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন আল্লাহ তাআলার কাছে ইস্তিসকা অর্থাৎ বৃষ্টি কামনা করলেন, তাফসীরের মধ্যে আছে উনি নামাজ পড়ে দোয়া করলেন বৃষ্টির জন্য, কোন কোন বর্ণনায় আছে উনি শুধুমাত্র হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন আমার কওমের পানির প্রয়োজন, আপনি আসমান থেকে পানির ব্যবস্থা করে দেন। আল্লাহ রব্বুল আলামিন সরাসরি আসমান থেকে পানির ব্যবস্থা না করে মূসা নবীকে পানি কিভাবে দিয়েছিলেন, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বললেন, ফাকুলনা দরিব বিআসাকাল হাজার, হে মূসা তুমি তোমার হাতের যে লাঠি আছে ওই লাঠি দিয়ে পাথরের মধ্যে জোরে একটা আঘাত করো, যদি সেখান থেকে আঘাত করতে পারো, ফানফাজারাত মিনহু ইসনাতা আশরাতা আইনা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই পাথর থেকে 12টা গোত্রের জন্য 12টা ঝর্ণা বের করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন পাথরের মধ্যে আঘাত করো। এটা কোন পাথর ছিল? তাফসীরের মধ্যে আছে, মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন এটা হলো মূসা নবীর সাথে সবসময় একটা পাথর থাকতো। ওই পাথরটা 1 হাত লম্বা 1 হাত চওড়া। ওই পাথরের মধ্যে যখন আল্লাহর আদেশে তিনি লাঠি দিয়ে বাড়ি দিয়েছেন, ছোট ছোট 12টা ছিদ্র হয়ে ভিতর থেকে ফিনকারি দিয়া পানি বের হয়ে নালার মতো 12 দিক দিয়ে ছুটতে শুরু করে দিয়েছে। এটা ছিল ওই পাথর। মুফাসসিরিনে কেরাম আরেকটা ব্যাখ্যায় লিখেছেন ওই পাথরটা হচ্ছে জান্নাতি একটা পাথর, যেটা হযরত আদম আলাইহিস সালাম জান্নাত থেকে যখন আল্লাহ তাআলা বের করে দিয়েছেন ওনাকে, উনি জান্নাত থেকে কিছু কিছু জিনিস নিয়ে আসছেন, এর মধ্যে এই একটা পাথর। এই পাথরটা পরম্পরায় সময় যাইতে 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 এক সময় মূসা আলাইহিস সালামের হাতে আসছে। যেমন মূসা আলাইহিস সালামের হাতের যে লাঠিটা, অনেক মুফাসসিরিনে কেরাম লিখেছেন এটা আদম আলাইহিস সালাম জান্নাত থেকে নিয়ে এসেছেন। ওই লাঠিটা পরম্পরায় আস্তে 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 ওনার শ্বশুর শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন। শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন মূসা নবী গেলেন, লম্বা ঘটনা আছে, মূসা নবীর মেয়েরা শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশংসা করেছিল, মূসা নবীর প্রশংসা করেছিল ওনার বাবার কাছে, যে আমরা যখন আজকে আমাদের ছাগলগুলোকে পানি পান করাইতেছিলাম কোনোভাবেই সিরিয়াল পাচ্ছিলাম না, সবাই তাদের ছাগল গরু ভেড়া দুম্বা পানি পান করায়, আমাদেরকে কেউ সিরিয়াল দেয় না। তখন একজন যুবক আমাদেরকে পানি পান করার ব্যবস্থা করে দিয়েছিল, এবং তার শরীরে এত শক্তি যে কূপের মুখে যে একটা ঢাকনা ছিল একা এক হাত দিয়ে টান দিয়ে ওইটাকে উপর করে ফেলছে। সুবহানাল্লাহ। এ কথা শোনার পরে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারলেন যে একটা ঢাকনা এইভাবে উঠাইয়া ফেলা এটা স্বাভাবিক কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। যেহেতু এইভাবে উঠিয়ে ফেলেছে, যুবকটাকে আবার দেখতে হবে, যাও তুমি বাড়িতে নিয়ে আসো তাকে। মূসা আলাইহিস সালামকে দাওয়াত দিয়ে বাড়িতে নিয়ে গেলেন। ওনার যে লাঠিটা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেটা দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে যেটা বলেছেন, ফাআলকি আসাকা ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ, মূসা তুমি তোমার হাতের লাঠিটা ছেড়ে দাও, এটা সাপ হয়ে দৌড়াদৌড়ি শুরু করে দেয়, এবং জাদুঘরদের লক্ষ লক্ষ সাপ এক শ্বাসে তার পেটের মধ্যে ঢুকায় ফেলছে। সুবহানাল্লাহ। এই যে লাঠিটা এটা শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ছিল, উনি মাটিতে রাখছেন। মূসা আলাইহিস সালামকে বললেন এই লাঠিটা নিয়ে আসো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠিটাকে এক হাতে ধরে টান দিয়া উপরে নিয়ে আসছেন। সুবহানাল্লাহ বলেন। তখন তিনি বুঝতে পারছেন যে উনি ভবিষ্যতে অবশ্যই নবী হবেন, কারণ এই লাঠি নবী ছাড়া অন্য কেউ টান দিয়া উঠানোর মতো শক্তি পৃথিবীর কারো নাই। সুবহানাল্লাহ। তখন উনি ওনার মেয়ে বিয়ে দিয়েছেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। লম্বা ইতিহাস। যাই হোক, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই লাঠিটা যেরকম সাথে রাখতেন, তাফসীরের মধ্যে আছে এটা জান্নাত থেকে আদম আলাইহিস সালাম নিয়ে আসছেন। আদম আলাইহিস সালামের পরে আরেক নবী, এরপরে আরেক নবী, এভাবে আস্তে আস্তে শেষ পর্যন্ত মূসা নবী পর্যন্ত আসছেন। এই যে লাঠিটা এটা জান্নাতের লাঠি, ঠিক তেমনিভাবে ওই পাথরটাও জান্নাতের পাথর ছিল, যেই পাথর থেকে 12টা ঝর্ণা বের হয়েছে। এই হলো এক তাফসীর। আরেক তাফসীর হচ্ছে এই পাথরটা একটা পাথর, যেই পাথরটা মূসা নবী গোসল করার সময় সবসময় ওনার কাপড় চোপড় রাখতেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মূসা নবীর একটা ঘটনা আছে, চমৎকার ঘটনা। ইহুদিরা
এরা সবসময়, ইহুদিরা তো অসভ্য জাতি। এই যে আলোচনা চলতেছে বনি ইসরাইল, এগুলো কিন্তু ইহুদি, সব কিন্তু ইহুদি জাতি। পৃথিবীর সবচাইতে লাঞ্ছনাগ্রস্ত অসভ্য জাতি হচ্ছে ইহুদি জাতি। এই কয়েক আয়াত পরে আল্লাহ তাআলা বলবে, আপনারা শুনবেন ইনশাআল্লাহ। তো এরা সবসময় প্রস্রাব করার সময় যেরকম দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে, এরকমভাবে ইস্তেঞ্জা করার সময় মানুষের সামনে ল্যাংটা হয়ে সবার সামনে এরকমভাবে তারা ইস্তেঞ্জা করে, নিজের কোনো প্রাইভেসি বলতে কিছু রাখে না। এমনকি গোসল করার সময় সবার সামনে উলঙ্গ হয়ে ল্যাংটা হয়ে গোসল করত। এটা ছিল ইহুদিদের অভ্যাস। কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি তো নবী, আল্লাহ তাআলা ওনাকে ওইভাবে লালন পালন করেছেন। উনি সবসময় গোসল করার সময় কাপড় চোপড় দিয়ে নিজেকে ঢেকে, এবং সব মানুষ যেই জায়গায় গোসল করে এখানে তিনি গোসল করতেন না। উনি গোসল করতেন আলাদা আরেক জায়গায়, আলাদা একটা ঘাটে, নদীর ঘাটে গোসল করতেন, নিরিবিলি জায়গায় যেখানে মানুষজন কিচ্ছু নাই। তো এখানে যারা নাকি ইহুদি এবং যারা কিপ্তি ছিল, এরা বনি ইসরায়েলের লোকেরা বলা বলে শুরু করতে দিল যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের রোগ আছে, নাউযুবিল্লাহি মিন যালিক। ওনার নামে একটা অপবাদ দিল যে আমরা তো সবার সামনে গোসল করি উলঙ্গ হয়ে, আমাদের সব কিছু ঠিকঠাক আছে। মুসা আলাইহিস সালাম যেহেতু সবার সামনে গোসল করে না, আলাদা গোসল করে, তার মানে ওনার কি আছে, সমস্যা আছে। ওনার লজ্জাস্থান নিয়ে তার অপবাদ দিল যে ওনার মনে হয় এগুলো কিছু নাই। কত বড় বিয়াদব হইলে এই ধরনের কথা বলে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যেও সেই ঘটনা উল্লেখ করেছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা আযাউ মূসা ফাবাররাআহু আল্লাহু মিম্মা ক্বালু। ও পৃথিবীর মানুষেরা, তোমরা ওই সমস্ত ইহুদিদের মতো হইও না যারা মূসা আলাইহিস সালামকে অপবাদ দিয়েছিল, মূসা নবীকে কষ্ট দিয়েছিল। আল্লাহ তাআলা সেখান থেকে ওনাকে মুক্ত করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই যে পাথর, যেই পাথর থেকে নবী হওয়ার পরে লাঠি দিয়ে আঘাত করছেন, 12টা ঝর্ণা বের হয়েছে। উনি এই পাথরটার মধ্যে সবসময় গোসল করে কাপড় চোপড় রাখতেন। একদিন নদীতে নামছেন, গোসল করতেছেন, তাফসীরের মধ্যে ঘটনা আছে, কাপড় চোপড় রাইখা উনি ওনার মতো ছোট মানুষ গোসল করতে নামছেন। হঠাৎ করে পানির নিচে থেকে ডুব দিয়ে উঠা দেখে পাথরে কাপড় নিয়ে দৌড়ায় দৌড়ায় চলে যেতেছে। সুবহানাল্লাহ বলেন। পাথরে কাপড় নিয়ে দৌড় দিছে। উনি তো অবাক, পিছন দিয়ে ডাকতেছেন, এই পাথর দাঁড়াও, ইজ্জত সম্মানের ব্যাপার, আমার কাপড় চোপড় কিছু নাই গায়ের মধ্যে, এই অবস্থায় যদি তুমি এটা নিয়ে যাও তা আমার তো মান সম্মান শেষ, আমিও তো তাইলে ওদের মতো উলঙ্গ হয়ে গোসল করতে হবে। উনি খুব লাজুক ছিলেন, কিন্তু এটা আল্লাহ তাআলাই করেছেন। ওই পাথরও দৌড়াইতেছে আর উনিও পিছন দিক দিয়ে দৌড়তেছে। পুরা মহল্লা দৌড়ে দৌড়ে গেছে, আর এলাকার লোকজন সবাই তাকায় থাকায় দেখছে। এবং যাইতে যাইতে সেই পাথর একদম রাজ দরবার পর্যন্ত গেল, সেখানে গিয়ে থামছেন। আর মূসা আলাইহিস সালামও পিছন দিক দিয়ে দৌড়তে 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 কাপড় আনার জন্য, ওনার তো কাপড় নিতে হবে, এখন সব কিছু যে খোলা ওই খেয়াল তো আর মাথায় নাই, ছোট মানুষ। আর এলাকার মানুষ যারা তুহমত দিয়েছিল, অপবাদ দিয়েছিল, সবাই তাকায় তাকায় দেখলো যে এতদিন যেটা মনে করছিলাম কিছু নাই, না আসলে দেখা যায় সব কিছুই ঠিকঠাক আছে। এটা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ফাবাররাআহু আল্লাহু মিম্মা ক্বালু। ইহুদিরা যা বলেছিল মূসা নবীর ব্যাপারে, আল্লাহ তাআলা ওখান থেকে মূসা আলাইহিস সালামকে পবিত্র করেছেন, মুক্তি দিয়েছেন। সুবহানাল্লাহ, কত চমৎকার ঘটনা। তো দেখেন, এই পাথরটা হচ্ছে ওই পাথর যেটা সবসময় ব্যাগের মধ্যে নিয়ে ঘুরতেন। এই পাথরটা বিভিন্ন সময় বিভিন্ন কাজের জন্য ব্যবহার করতেন। তো এই পাথরের মধ্যে যখন আল্লাহর আদেশে একটা জোরে আঘাত করছেন, 12টা ঝর্ণা ওখান থেকে বের হয়ে গিয়েছে। বর্তমানে বিভিন্ন পর্যটক যারা, তারা এই কথা লিখেছেন যে এখনও পর্যন্ত ওই সিনাই পর্বতে, তুর পাহাড়ে এখনও পর্যন্ত সেই পাথরটা সংরক্ষিত আছে, এবং সেই পাথরের মধ্যে এখনও পর্যন্ত ছোট ছোট 12টা ছিদ্র আছে। এখান থেকেই 12টা গোত্রের জন্য 12টা ঝর্ণা আল্লাহ তাআলা বের করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ, যেটা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন যে ওয়াইদিস্তাসকা মূসা আলাইহিস সালাম যখন ইস্তিসকা করেছিলেন, পানি প্রার্থনা করেছিলেন আল্লাহর কাছে, আল্লাহ বলেন ফাকুল নাদরিব বিআসাকাল হাজার, আপনি আপনার লাঠি দিয়ে পাথরে আঘাত করেন। আর 3 নম্বর ব্যাখ্যা হচ্ছে এটা যে কোনো পাথর হইতে পারে। ওই জায়গার মধ্যেই তুর পাহাড়ে পাথর ছিল, উনি আঘাত করছেন আর সেখান থেকে ঝর্ণা বের হয়েছে। এবং সেই ঝর্ণা থেকে কি হয়েছিল, আল্লাহ বলেন ফানফাজারাত মিনহু ইসনাতা আশরাতা আইনা, সেখান থেকে 12টা ঝর্ণা বের হলো। 12টা ঝর্ণা বের হওয়ার পরে কদ আলিমা কুল্লু উনাসিম মাশরাবাহুম, সবাই নিজেদের মতো নিজেদের ঝর্ণাগুলোকে গ্রহণ করে নিল। অর্থাৎ কে কোন জায়গা থেকে পান করবে, কে কোন নহর থেকে পান করবে, ওইটা তারা দখল করে নিল। আল্লাহ বলেন কুলু ওয়াশরাবু মির রিজকিল্লাহ, তোমরা আল্লাহর রিজিক থেকে এখান থেকে তোমরা পান করো, পানাহার করো।
তবে ওয়ালা তা'সাউ ফিল আরদি মুফসিদিন, জমিনের মধ্যে কোনো রকম ফিতনা ফাসাদ তৈরি করো না। এটা আল্লাহ তাআলা নির্দেশ দিলেন। আমার ভাইয়েরা, এভাবেই তারা এখান থেকে পানি পান করতে লাগলো। তিহ প্রান্তরে এবার তাদের এখন পানির ব্যবস্থা হয়ে গেল। এখন তারা নতুন করে আবার মূসা নবীর কাছে নতুন আরেকটা দাবি নিয়ে আসলো। এরপরের আয়াত থেকে আল্লাহ বলেন, وَإِذْ قُلْتُمْ يَا مُوسَى لَن نَّصْبِرَ عَلَى طَعَامٍ وَاحِدٍ فَادْعُ لَنَا رَبَّكَ يُخْرِجْ لَنَا مِمَّا تُنبِتُ الْأَرْضُ من بقلها وقثائها وفومها وعدسها وبصلها قال أتستبدلون الذي هو أدنى بالذي هو خير اهبطوا مصرا فإن لكم ما سألتم وضربت عليهم الذلة والمسكنة وباءوا بغضب من الله ذلك بأنهم كانوا يكفرون بآيات الله ويقتلون النبيين بغير الحق ذلك بما عصوا وكانوا يعتدون। লম্বা একটা আয়াত। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা চমৎকার আরেকটা ইতিহাস এখানে উল্লেখ করেছেন। আল্লাহ বলেন, ওয়াইদ কুলতুম ইয়া মূসা, যখন তোমরা বলেছিলে, ইহুদীদেরকে আল্লাহ লক্ষ্য করে বলতেছেন, হে বনি ইসরাইল, ওই সময়ের কথা স্মরণ করো যখন তোমরা বলেছিলে, হে মূসা, লান নাসবিরা আলা তাআমিন ওয়াহিদ, আমরা এক খাবারের প্রতি আর ধৈর্য ধরতে পারবো না। ওই যে তিহ প্রান্তরের কথা মনে আছে, যেখানে 40 বছর পর্যন্ত মান্না সালওয়া তারা ভক্ষণ করলেন। এই মান্না সালওয়া খাইতে খাইতে এখন তারা মূসা নবীকে গিয়ে বলল, লান নাসবিরা আলা তাআমিন ওয়াহিদ, আমরা এক খাবারের মধ্যে আর ধৈর্য ধরতে পারবো না। তার মানে এই এক জাতীয় খাবার আর খাইতে পারবো না। তাহলে কি করব? আপনি ফাদউ লানা রাব্বাকা, আপনি আপনার রবের কাছে আমাদের জন্য দোয়া করেন। ইউখরিজ লানা, তিনি যেন আমাদের জন্য বের করে দেন, মিম্মা তুমবিতুল আরদ, জমিন থেকে যা উৎপন্ন হয়। অর্থাৎ আমরা এখন জান্নাতের খাবার আর খাবো না, জমিন থেকে যা উৎপন্ন হয় এমন কিছু যেন তিনি আমাদেরকে বের করে দেন। কি কি তিনি বের করে দিবেন তারা উল্লেখ করলো, মিম বাকলিহা, শাক সবজি। কি কি চাইছেন খেয়াল করেন। 1 নাম্বার মিম বাকলিহা, কি চাইছেন? শাক সবজি। 2 নাম্বার ওয়াকিসা ইহা, কাকর। কাকর এটা হচ্ছে শশার মতো একটা খাবার, এটা যেন আল্লাহ জমিন থেকে আমাদের জন্য বের করে দেন, শশা খাবো। 3 নাম্বার ওয়াদা সিহা, মসুরের ডাল। মসুরের ডাল চিনেন না? মসুরের ডাল আমাদেরকে দেন। 4 নাম্বার ওয়াবাসালিহা, পেঁয়াজ। এই 4টা জিনিস চাইছে তারা আল্লাহর কাছে। খেয়াল করেন, আল্লাহ এগুলো খাইতে খাইতে আর ভাল লাগে না। জমিন থেকে যেগুলো উৎপন্ন হয়, 1 নাম্বার মিম বাকলিহা, শাক সবজি, সবজি জাতীয় যা আছে সব। 2 নাম্বার ওয়াকিসা ইহা, কাকর। 3 নাম্বার ওয়াফুমিহা, গম। 4 নাম্বার ওয়াদাসিহা, ডাল। 5 নাম্বার ওয়াবাসালিহা, পেঁয়াজ। এই 5টা জিনিস তারা আল্লাহর কাছে চাইছে। মূসা নবীর কাছে বলছেন যে আল্লাহকে বলেন আমাদেরকে এগুলা দিতে, জান্নাতের মান্না সালওয়া এগুলার ভাল লাগে না, এগুলার খাবো না। মূসা আলাইহিস সালাম তখন তাদেরকে বললেন, তাফসীরের মধ্যে আছে মূলত আল্লাহ তাআলাই মূসা নবীকে দিয়ে এই কথাটা বলাইছেন, এটা আল্লাহর কথা। আল্লাহ তাআলা বলেন, আতাস্তাবদিলুনাল্লাযী হুয়া আদনা বিল্লাযী হুয়া খায়র। ও বনি ইসরাইল, তোমরা কি আল্লাহর পক্ষ থেকে উত্তম যেই খাবার আসে, কোনো রকম কষ্ট ক্লেশ কিছু করা লাগে না, অটোমেটিকলি ভুনা হয়ে গোশতগুলো তোমাদের কাছে আসে, সালওয়াগুলো তোমাদের কাছে আসে, মান্নাগুলো তোমাদের কাছে আসে। এটার জন্য কোনো কষ্ট করা লাগে না, কামাই করা লাগে না। এটার বিনিময়ে নিকৃষ্টতম খাবার, তার মানে
চাল, ডাল, গম, আদা, পেঁয়াজ, রসুন, যেগুলো কষ্ট করে খাওয়া লাগে, যেগুলো জমিন থেকে উৎপন্ন হয়, এগুলো জমিনের খাবার হারাম হওয়ার সম্ভাবনা আছে। জমিন যদি হালাল না হয়, আরেকজনের জমিতে চাষ করলে খাবার হবে হারাম, কিন্তু জান্নাত থেকে যেটা আসছে এটা 100% হালাল। কিন্তু তোমরা ওইটা বাদ দিয়ে এইটা খাইবা, এটা তোমাদের লাগবে নাকি? তারা বলল হ্যাঁ এটাই লাগবে, এটা ছাড়া আমাদের চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদেরকে বললেন, ইহবিতু মিসরা, তোমরা সবাই মিশরে প্রবেশ করো। 2 নাম্বার অর্থ হচ্ছে, যেই জায়গার মধ্যে তারা ছিল এটার পাশে একটা জায়গা ছিল গ্রাম, মিসরুন মানে শহর, তোমরা সেই শহরের মধ্যে প্রবেশ করো। ফাইন্না লাকুম মা সাআলতুম, ওই শহরের মধ্যে তোমরা যা চাইতেছো সব আমি আল্লাহ দিয়ে রেখেছি। বলেন সুবহানাল্লাহ। ওইখানে গিয়া চাষবাস করে খাও, ওইখানে গিয়া ডাল, গম, চিনি, আদা, রসুন, পেঁয়াজ যা দরকার এখন চাষ করে খাও। আল্লাহ তাআলা এই বনি ইসরাইলের এই অবাধ্যতার কারণে আসমান থেকে যে খাবার আসতো এটা বন্ধ করে দিয়েছেন। মুফাসসিরিনে কেরাম লিখেছেন, যদি তারাই নাফরমানি না করতো আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত মানুষকে ঘরে বসায়া বসায়া জান্নাতের মান্না এবং সালওয়া খাওয়াইতেন। সুবহানাল্লাহ। এর আগে এরা পণ্ডিতি করলো যে আমরা কাজকর্ম করে খাইতে চাই, হাল চাষ করবো, হাল চাষ করে পেঁয়াজ লাগামো, রসুন লাগামো, গম লাগাবো, এগুলো দেন। আল্লাহর কাছে চেয়ে নিছে, তো আল্লাহ তাআলা তাদেরকে এখানে দিয়েছেন। তবে আল্লাহ তাআলা ওই যে ইহুদি জাতি বনি ইসরাইল, আল্লাহ তাআলা রাগ হয়ে গেছেন এদের প্রতি, গুসা হয়ে আল্লাহ তাআলা এদেরকে কিছু আযাব দিয়ে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত এই আযাব, এই পর্যন্ত তো যা গেছে মাফ করছেন, কিন্তু এগুলো আর মাফ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইহবিতু মিসরা, গভীর মনোযোগ দিয়ে খেয়াল করে শুনুন, তোমরা সেই মিশরে প্রবেশ করো। ফাইন্না লাকুম মা সাআলতুম, তোমরা যা যা চেয়েছো, পেঁয়াজ, গম, কাকর, ফুলকপি, বাঁধাকপি যা আছে ওইখানে গেলে সব কিছু পাইবা। কিন্তু আমি আল্লাহর পক্ষ থেকে ওয়াজরিবাত আলাইহিমুজ জিল্লাতু ওয়াল মাসকানা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে রাগান্বিত হয়ে জিল্লতি এবং দরিদ্রতাকে কিয়ামত পর্যন্ত চাপায়া দিলাম। বলেন সুবহানাল্লাহ। যে তোরা আর মানুষ হইলি না, তোদের উপরে আমি আল্লাহর পক্ষ থেকে ফাইন্না, আল্লাহ তাআলা বলতেছেন ওয়াজরিবাত আলাইহিমুজ জিল্লা ওয়াল মাসকানা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি চাপিয়ে দিয়েছি, স্থায়ী করে দিয়েছি আর জিল্লাতু লাঞ্ছনা, ওয়াল মাসকানা অধপতন। 2টা জিনিস। 1 নম্বর হচ্ছে জিল্লতি, এই পৃথিবীতে যত ইহুদি এখনো আছে, কিয়ামত পর্যন্ত যত ইহুদি থাকবে, এরা সব জিল্লতির জীবন, লাঞ্ছনার জীবন, অধপতনের জীবন যাপন করবে। মাসকানাতুন শব্দের অর্থ হচ্ছে মিসকিন, হতদরিদ্র, অর্থাৎ এদের কোনো স্থায়ী ভূমি থাকবে না, এদের কোনো দেশ থাকবে না। আল্লাহ তাআলা এদের উপরে এটা জুরিবাত, আল্লাহ কোরআনে বলতেছেন আমি তাদের জন্য এটা স্থায়ী করে দিলাম, এদের মাথার উপর চাপাই দিলাম। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে তাহলে বর্তমানে যে ইসরায়েল, এই ইসরায়েল তাহলে এটাও তো একটা দেশ, কিন্তু আপনাদের কাছে আমি জানতে চাই, বলেন তো ইসরায়েলকে আসলে কোনো দেশ? ইসরায়েলকে বৈধ কোনো দেশ? ইহুদিদের পৃথিবীতে বৈধ কোনো দেশ নেই। আল্লাহর কোরআনের কথা তাহলে মিথ্যা হয়ে যাবে। ইহুদিদের কোনো বৈধ দেশ নাই, এটা হলো জবরদখল করে রাখছে। এবং মাসকানাতুন শব্দের অর্থ হচ্ছে অধপতন, অর্থাৎ এরা সবার কাছে মাথা নত করে কর দিয়ে থাকবে। তাফসিরে বাইজাবিতে এই আয়াতের তাফসির করা হয়েছে যে এরা এমন এক জাতি, এদের সাথে যারা সম্পর্ক করবে তাদেরকে ওরা দাস বানায় ফেলবে, গোলাম বানায় ফেলবে। এই জন্য বর্তমান পৃথিবীতেও দেখেন আধুনিক এই আয়াতের তাফসির একদম সহজ ব্যাখ্যা, ইহুদিদের সাথে যারাই মিলতে যায়, যারাই এদের সাথে সম্পর্ক রাখে, ইহুদিরা ওদেরকেই তাদের দাস বানায় ফেলে, গোলাম বানায় ফেলে, ওদের নাকে খত দেওয়ায়, ওদেরকে নিয়ে নাকের মধ্যে ধরে ধরে ঘুরায়। বর্তমান পৃথিবীতে যেই দেশগুলো ইহুদিদের সাথে সম্পর্ক রাখে, ইভেন মুসলিম দেশগুলোর মধ্যেও আরব যে দেশগুলো যারা ইহুদিদের সাথে সম্পর্ক রাখে, দেখেন ইহুদিরা নিজের কোনো দেশ নাই, নিজের কিচ্ছু নাই, তারপরেও ওই এত শক্তিশালী দেশগুলোকে নাকে ধরে ধরে ঘুরায়। কি বলেন, ঘুরায় কি ঘুরায় না? আল্লাহর কোরআনের কথা। এদের সাথে যারাই যাবে ওদেরকে এরকম অধপতন আর অপদস্থ আল্লাহ তাআলা করে দিবে। এবং এদের নির্দিষ্ট কোনো দেশ নাই। বর্তমানে যে দেশটা আছে এটা হলো অবৈধ একটা রাষ্ট্র, ফিলিস্তিনের। মূলত জমিটা হলো ফিলিস্তিনের। ফিলিস্তিনিদেরকে অবৈধভাবে এখান থেকে উচ্ছেদ করে এরা এই জায়গাটা দখল করতে চাইতেছে, কিন্তু মূলত দেশটা ওদের না।
1 ইঞ্চি জমি ওদের না, ফিলিস্তিনের পুরাটা জমি মুসলমানদের। এমনকি ওরা যে বর্তমানে এখানে এটাকে একটা জবরদখল করে ইসরায়েলকে একটা রাষ্ট্র ঘোষণা করে তারা থাকতেছে, এটাও ওদের নিজেদের জোরে না, বরং পুরা পৃথিবীর যত অপশক্তি আছে, অনইসলামিক যত শক্তি আছে, অমুসলিম যত শক্তি আছে, এদের সবাইকে হাত করে এদের সবার সমর্থন নিয়ে এরা এখানে থাকতেছে। অমুসলিম দেশগুলো যদি সমর্থন না দেয়, কথার কথা রাশিয়া, আমেরিকা, এরা যদি একটু মোচড় দেয় যে তোমাকে এখানে থাকতে দিব না, তাহলে পরের দিনে ইসরায়েল তার গাট্টি বুসলা এখান থেকে নিয়ে আরেক জায়গায় যাইতে বাধ্য হবে। ওদের পৃথিবীতে কোনো জায়গা নেই। আল্লাহ তাআলা এই কথাটাই বলছেন, অজরিবাত আলাইহিমুজ যিল্লা ওয়াল মাসকানা, যখন আমি তাদেরকে ওখান থেকে বের করে দিয়েছি, এরা এত অপমান এবং এত অপদস্থ জাতি ছিল, আমি আল্লাহ তাআলা এদের উপরে জিল্লতি, মাসকানা এবং অধপতনকে তাদের জন্য স্থায়ী করে দিয়েছি। 3 নম্বর শাস্তি, ওয়াবাউ বিগাদাবিম মিনাল্লাহ, তারা আল্লাহ তাআলার রাগ এবং গুসা নিয়ে ফিরে এসেছে। অর্থাৎ আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত এদের উপরে নারাজ। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত ইহুদিদের উপরে নারাজ, আল্লাহ অসন্তুষ্ট। এবং তাদের উপরে আল্লাহ তাআলা কেন অসন্তুষ্ট, শুধু আয়াতের অর্থগুলো বলেই শেষ। আল্লাহ তাআলা বলতেছেন এদের উপরে আল্লাহ তাআলা অসন্তুষ্ট কেন, যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, আল্লাহ এদের উপর অসন্তুষ্ট কারণ হচ্ছে তারা আল্লাহর আয়াতগুলোর ব্যাপারে কুফরি করেছে। অর্থাৎ আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করেছেন, কোরআনের উপরেও তারা কুফরি করলো, কোরআনকে বিশ্বাস করে না। শুধু কোরআনকেই যে অবিশ্বাস করছে তা না, বরং এরা এর পরে যত নবী আসছে সব নবীদেরকে, এমনকি নবীদের উপরে যত কিতাব নাজিল হয়েছে এই কিতাবগুলোকে ওরা অস্বীকার করছে। এমন একটা নিকৃষ্টতম জাতি হচ্ছে ইহুদি জাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক, আল্লাহ বলেন তারা অন্যায়ভাবে নবীদেরকে হত্যা করেছে। বলেন নাউজুবিল্লাহ। তাফসীরের মধ্যে আছে ইহুদি সম্প্রদায় এমন একটা বর্বর, ইহুদি সম্প্রদায় এমন একটা অসভ্য জাতি, বনি ইসরায়েলের প্রায় একদিন সকালবেলায় 300 নবীকে তারা নিজ হাতে হত্যা করেছে। নাউজুবিল্লাহ বলেন। 1-2 জন নয়, 300 নবীকে তারা হত্যা করেছে। এবং 300 নবীকে হত্যা করার পরে বিকালবেলায় সবাই মিলে বাজারে গিয়ে আনন্দ উৎফুল্লতার সাথে বাজার করেছে। নবীকে যে হত্যা করেছে একটু লজ্জা এবং একটু ঘৃণাও তাদের চোখে মুখে ছিল না। এমন একটা বর্বর জাতি, অসভ্য জাতি হচ্ছে ইহুদিরা, যে সকালবেলা 300 মানুষকে, নবীকে হত্যা করলাম, একটু অনুতপ্ত হবে, লজ্জা হবে না, বরং বিকালবেলায় আনন্দ চিত্তে খুশি যে নবীদেরকে হত্যা করছি, এইভাবে গিয়ে বাজার করছে। তাফসীরের মধ্যে আছে। আমাদের সমাজে দেখবেন কিছু মানুষ আছে না, যে একজন মানুষকে হত্যা করছি, আর যদি হয় উলামায়ে কেরাম তাহলে তো কোনো কথাই নাই। নবীর ওয়ারেস, ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম, দিনদার মানুষ, পরহেজগার মানুষ, এদেরকে হত্যা করছে, এদেরকে গুলি করছে, এদেরকে কষ্ট দিছে। কোথায় সে তওবা করবে, লজ্জা পাবে? এটা তো করেই নাই, বরং গিয়া আর উল্টাপাল্টা কথা, না আমি তো কাউরে মারি নাই, আমি তো কাউরে গুলি করি নাই, আমার বাহিনীরাও কাউকে মারে নাই, তারা কাউকে ফুলের টুকাও দেয় নাই, একজন লোকও মরে নাই। এমনকি আমরা দেখেছি আমাদের দেশের প্রধানমন্ত্রী সাবেক সেই স্বৈরাচার বলেছিল যে আমি তো একজনও শাপলা চত্বরে মারি নাই, যারা শুয়েছিল সবাই গায়ের রং মেখে শাপলা চত্বরে সবাই শুয়েছিল। কি বলেন, এই কথা বলে নাই? চিন্তা করছেন স্বভাবটা কাদের? ইহুদিদের স্বভাব। বলেন স্বভাবটা কাদের? ওরা 300 নবীকে হত্যা করেছে। নবী, চিন্তা করছেন, সাধারণ কোনো মানুষ নয়, যারা আল্লাহর পক্ষ থেকে সরাসরি নির্বাচিত, আল্লাহর দিন প্রচারের জন্য পৃথিবীতে আল্লাহ যাদেরকে পাঠাইছেন তারা হচ্ছেন আম্বিয়া, বেগুনা মাসুম, যাদের কোনো গুনাহ নাই। এই নবীদেরকে হত্যা করছেন এবং বিকালবেলা আনন্দ চিত্তে বাজার করছেন, উৎফুল্ল, আরো হাসি, আরো খুশি। এই স্বভাবের মানুষ এখনো আছে, কিয়ামত পর্যন্ত পৃথিবীতে থাকবে। আল্লাহ তাআলা বলেন কারণ হচ্ছে এরা নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করেছে। এরা জাকারিয়া আলাইহিস সালামকে হত্যা করেছে, ইয়াহইয়া আলাইহিস সালামকে হত্যা করেছে। ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই পৃথিবীর যে সমস্ত নবীর নাম কোরআনে আছে এরকম একজন নবী হচ্ছেন ইয়াহইয়া আলাইহিস সালাম। ওনাকে হত্যা করেছেন তুচ্ছ একটা বিষয়কে কেন্দ্র করে। এক লোক তার আপন ভাতিজিকে বিয়ে করতে চায়, তার আপন ভাতিজিকে বিয়ে করবে। ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তৎকালীন সবাই নবী,
উনি বললেন যে না, ভাতিজিকে বিয়ে করা যায় না, এটা হারাম, শরীয়তে ইসলামীতে নিষেধ, আপনি কেন বিয়ে করবেন? এই কথা শোনার পরে ওই মেয়ে আর ওই মেয়ের মা দুইজনে মিলে ওই লোককে, যেই লোকে বিয়ে করতে চায় চাচা, তাকে বলল, আপনি যদি ইয়াহিয়াকে হত্যা করতে পারেন তাহলে আপনার কাছে আমার মেয়ে বিয়ে দিব। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই নাফরমান, এই নষ্টা ভ্রষ্টা মেয়েকে বিয়ে করার জন্য ইয়াহিয়া আলাইহিস সালামকে হত্যা করেছেন। মহিলা বলল, শুধু মানলেই হবে না, তার মাথা আনতে হবে। তখন সেই অসভ্য মহিলাকে খুশি করার জন্য ওই লোক ইয়াহিয়া আলাইহিস সালামের মাথা কেটে এই মহিলার পায়ের সামনে এনে রাখছে। নাউজুবিল্লাহ। এরকম অনেক বড় বড় নবীদেরকে এই বনি ইসরায়েল লোকেরা হত্যা করছেন, এই ইহুদিরা। এমন বর্বর জাতি, এমনকি আমাদের নবীকে পর্যন্ত হত্যা করার জন্য যারা ষড়যন্ত্র করেছিল এরা হচ্ছে ইহুদি। ইতিহাস পড়লে আপনারা দেখবেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে বিষ পান করিয়েছিল, খাবারের সাথে বিষ মিশাইয়া নবীজিকে খাওয়াইছেন, কারা করছেন? ইহুদিরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদু করছেন, সুতার মধ্যে গিট দিয়ে, 11টা গিট দিয়ে, পাথরের মধ্যে চাপা দিয়ে সেই একদম কূপের নিচে, পাথরের নিচে রাইখে দিয়েছেন। কে করছেন? ইহুদিরা। এমন একটা বর্বর জাতি হচ্ছে ইহুদি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাশ চুরি করে মদিনা থেকে সরিয়ে ফেলার জন্য নিচে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কয়েক কিলোমিটার রাস্তা ঘুরে ফেলছে নবীজির লাশ চুরি করার জন্য। কারা করছেন? ইহুদিরা।